আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন এম এ গফুর, কানাইখালী, নাটোর থেকে লিখেছেন, আপনার জিজ্ঞাসার আমি একজন নিয়মিত দর্শক। আমি কয়েকটি প্রশ্ন পাঠালাম। এক, ক, অত্যাধুনিক ওয়াশিং রুমে উলঙ্গ হয়ে গোসল করা, অজু করে উলঙ্গ হওয়া কি জায়েজ? হ্যাঁ, জায়েজ রয়েছে। যদি শুধুমাত্র ওয়াশিং রুম হয়ে থাকে, দরজা বন্ধ করে দেওয়া হয়ে থাকে, এই অবস্থায় আপনি উলঙ্গ হয়ে গোসল করতে পারবেন, উঁচু করতে পারবেন, দুটাই জায়েজ রয়েছে। আর এই ক্ষেত্রে উত্তম হচ্ছে সেটা হলো আল্লাহর বান্দাগণ উলঙ্গ না হওয়াই। কিন্তু উলঙ্গ হওয়ার প্রয়োজন হলে অবশ্যই উলঙ্গ হবেন। যেমন আমরা আমাদের প্রাকৃতিক প্রয়োজনে, পেশাব পায়খানার প্রয়োজনে অবশ্যই আমাদেরকে কাপড় খুলতে হয়, ঠিক অনুরূপভাবে কাপড় খোলা গোসল অবস্থায় জায়েজ, এটা অনুমোদিত বিষয়, পারমিটেড। বাট শালীনতার সৌন্দর্য হচ্ছে সেটা হলো অপ্রয়োজনীয় কাজে, ওয়াশিং রুমে ঢুকে উলঙ্গ হওয়া, এটি খুব মার্জিত বা শালীন কাজ। এটা কোনো সিস্টেম নয়, এটা কোনো বিধান নয়, এটা প্রয়োজনে জায়েজ। জি, এইজন্য বলা হয়নি। হ্যাঁ, এইজন্য এই কাজ অপ্রয়োজনীয় হলে না করাটাই হচ্ছে বিধান, এটা খেয়াল রাখতে হবে। 2 নম্বর যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে উজু করার পরে উলঙ্গ হওয়া। আপনি উজু করার পর আদব হচ্ছে সেটা হলো একজন ব্যক্তি যখন উজু করবেন, তিনি উজু করার পরে তিনি নিজেকে তাহের, পবিত্র মনে করবেন। এই অবস্থা এরপরে তিনি উলঙ্গ হওয়ার কাজ করবেন না। তার কারণ হচ্ছে এরপরে যদি তিনি উলঙ্গ হন, এটা রুচিগত দিক থেকে অশালীন বুঝায়, অশালীন দেখা যায়। আর যেহেতু তিনি উজু করে একটা তাহারাত হাসিল করেছেন, ফলে এটি জায়েজ হলেও আদবের দিক থেকে আমরা মনে করে থাকি, আদবের দিক থেকে এটা মোটেও গ্রহণযোগ্য নয়, শিষ্টাচার পরিপন্থী কাজ। এ ধরনের কোনো হারাম বা নিষিদ্ধ কাজ নয়। কারণ উজু করার পরে যদি কেউ উলঙ্গ হন, সেটা হারাম হয়ে যাবে। যদি তিনি সুনির্দিষ্ট কক্ষের মধ্যে থাকেন, দরজা বন্ধ করে থাকেন, তাহলে তার জন্য এটি জায়েজ রয়েছে। কিন্তু কেন, এটা হলো প্রশ্ন। সেটা যদি লিউজরিন, কোনো ধরনের ওজরের কারণে হয়, তাহলে করতে পারবেন। লিগাইরে ওজরিন, কোনো ওজর ছাড়া কি কারণে তিনি উলঙ্গ হবেন, এটা একেবারেই আদবের পরিপন্থী কাজ, কোনো সন্দেহ নেই। এজন্য সলফে সালেহীনগণ অপছন্দ করতেন সেটা হলো এই ধরনের কাজ যেন কোনো বান্দা না করে থাকেন। আরেকটি বিষয় আমাদেরকে এখানে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, শয়তান তার বাহিনীকে প্রত্যেকটি মানুষের পিছনে লেলিয়ে দিয়েছে। শয়তানের প্রত্যেকের পিছনে একজন শয়তান কাজ করে, প্রত্যেকের পিছনে শয়তানের একজন অনুচর রয়েছে। সে সর্বোচ্চ সুযোগ চেষ্টা করে নেওয়ার জন্য। এখন আপনি যখন এই ধরনের উলঙ্গ হয়েছেন, শয়তান আপনাকে এখানে কুমন্ত্রণা দিতে পারে, আপনাকে অন্যদিকে মিসগাইড করতে পারে। খুব খেয়াল রাখবেন, সেখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একদল হাফাজা রয়েছে, ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের জন্য, তোমাদের উপর আমি একদল হেফাজতকারী
তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছি, দায়িত্বপ্রাপ্ত তারা হেফাজতের কাজ করতেছে, ফেরেশতা। জি, সুতরাং এদের মধ্যে মানে এক দলের পরিচয় করে দিচ্ছেন কিরামান কাতিবিন, এরা সম্মানিত লেখক মণ্ডলী, মানে এরা মানে সম্মানিত লেখক মণ্ডলীও এর মধ্যে অন্তর্ভুক্ত। আবার হেফাজতকারী একদল লোক আছেন যারা আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে থাকেন, রক্ষা করে থাকেন। সুতরাং কেন আপনি অপ্রয়োজনীয় উলঙ্গ হচ্ছেন? আর আমরা আসবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের দিকে, ওয়াল্লাহু আহাক্কু আন ইউস্তাহইয়া মিনহু, আর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি হকদার আন ইউস্তাহইয়া মিনহু, আল্লাহর বান্দা তার কাছে বেশি পরিমাণে লজ্জাবোধ করতে। আপনি ঘরের মধ্যে আছেন, একা আছেন, তাহলে আপনি কি কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে শুয়ে থাকবেন? এটা সত্যিকার অর্থে আদবের পরিপন্থী আর শিষ্টাচার, আল্লাহর বান্দা হিসেবে শিষ্টাচারেরও পরিপন্থী। আমরা মুসলিম সমাজ তো আসলে বর্তমান সভ্যতায় বস্তুগত জ্ঞান চর্চা করছি, মূল যে জ্ঞান ওহি জ্ঞানের সাথে আমাদের সম্পর্কটা কম। ফলে বিধিবিধানের ক্ষেত্রে ইসলামের যে পরিভাষাগুলো, সেই পরিভাষার সাথে আমাদের পরিচয় তেমন নেই। যে জায়েজ বলা হয়, এই জায়েজের সীমাটা কি, জায়েজটা কি উত্তম, এটা আমাদের অনেকের ধারণা নেই। এখানে মূল বিষয়টা হলো ইসলাম জীবনকে কঠিন করতে চান, কাঠিন্য আরোপ করে না। কাঠিন্য আরোপ করে না বলে জীবনকে সহজ রাখতে চায় বলে অনেক বিষয়গুলিকে জায়েজ করা হয়েছে। কিন্তু আমরা বরং জায়েজ মানে বাস পেয়ে গেলাম, এটা বোধহয় একটা বিধান পেয়ে গেলাম। এই বিষয়গুলো যে একটু ব্যাখ্যা করে দিতেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে জায়েজ বলতে বোঝানো হয় তাকে যে কোনো কারণে কোনো বিষয় প্রয়োজন হলে এতটুকু পারমিশন তিনি পাবেন। জায়েজের অর্থ হলো যে এই কাজটি তাকে করতে হবে, এটা উত্তম, এটা ভালো। আর দুই নম্বর বিষয় হচ্ছে মানে জায়েজের অর্থ হচ্ছে যে এখানে আরেকটি উত্তম পথ আছে। খেয়াল রাখতে হবে জায়েজের মানে আমরা বলেছি যে কোনো না কোনো পদ্ধতিতে ইসলাম যাতে বান্দার উপর কঠিন না হয়ে থাকে এই জন্য তাকে একটা পারমিশন দিয়েছে। কিন্তু পারমিশনের অর্থ এই নয় তিনি এই কাজটি করবেন। আবার এই ক্ষেত্রে যে ইসলামের একটা উত্তম পদ্ধতি রয়েছে, ইসলামের একটা শালীন একটা পদ্ধতি রয়েছে, যে কাঙ্ক্ষিত মান রয়েছে, মানে সেই মানটি কিন্তু আমরা বলিনি, সেই মানটি আমাদেরকে জানতে হবে। এই জন্য আপনারা যখন জায়েজের বাসারা জিজ্ঞেস করবেন, উত্তম হচ্ছে ইমানদার ব্যক্তিগণ যে এই ক্ষেত্রে ইসলামের বিধান কোনটি বা উত্তম কাজ কোনটি সেটা জানা। কিন্তু আমরা অনেকেই জায়েজ জেনেই সেটাকে করার জন্য এবং সেটাই করতে হবে এটা আমরা মনে করে থাকি। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট উল্লেখ করেছেন, এটা আমাদের জানা দরকার। ভাই আমি গফুর, আপনি আরও লিখেছেন বিনা ওযুতে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কি? হ্যাঁ, কোরআনে কারীম বিনা ওযুতে তেলাওয়াত করা জায়েজ। তবে এখানে একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াতের সাথে, কোরআনে কারীম স্পর্শ করার সাথে তাহারাতের বিষয়টি আদবের সাথে সম্পৃক্ত, শিষ্টাচারের সাথে সম্পৃক্ত। উত্তম হচ্ছে যিনি কোরআন তেলাওয়াত করবেন তিনি তাহারাতের সাথে, ওযু অথবা পবিত্রতার সাথে তিনি তেলাওয়াত করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন আমি 85 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ, টেলিভিশনে প্রচারিত ইসলামী অনুষ্ঠান সহ বেশ দেশ বিদেশের খবর দেখে থাকি। আপনারা জানেন যুবতী মহিলারাই এই সমস্ত খবরের উপস্থাপন, পরিচালক। এরপর আপনি এমনকি দুঃখের বিষয় যে আমাদের অনুষ্ঠানের মাঝখানে যে বিজ্ঞপ্তি প্রচার হয়, বিজ্ঞপ্তি তো না, বিজ্ঞাপন, তা তো মহিলাদের কথা আপনি উল্লেখ করেছেন। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরে কথা বলবো। আমার প্রশ্ন, এই বয়সে আমি ওই সমস্ত মহিলাদের পরিচালিত অনুষ্ঠান ও খবরাদি দেখতে পারবো কি না? না, আপনাকে মানে ভিন্ন বেগানা নারীর দিকে দৃষ্টি দেওয়া আপনার জন্য জায়েজ নেই। সেক্ষেত্রে আপনি যদি খবর জানতে চান, আপনি মানে খবর শুনতে পারবেন, শুধুমাত্র শুনতে পারবেন, শোনা আপনার জন্য জায়েজ। দেখা তো আবশ্যক, আপনার জন্য দেখা সেখানে আবশ্যক হবে না। আর খবরের এত বেশি প্রয়োজনও খুব বেশি আমরা মনে করি না। শুধুমাত্র নিউজটা নিতে পারলেই যথেষ্ট। মানে আমরা সারা পৃথিবীর সমস্ত খবর যদি আমি নেই, এর মাধ্যমে গোটা পৃথিবীর কি কল্যাণ আমি সাধন করতে পারব। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলেছেন দেখেন, ওয়ামান আহসানা, যে ব্যক্তি ইহসানের কাজ করো, সে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সে ফাকাদ আহসানা লিনাফসিহি, সে নিজের জন্য কল্যাণের কাজ করলো, সেই কল্যাণটা তার দিকে প্রত্যাবর্তিত হবে। ভালো কাজগুলো আমরা যদি করি এটা আমাদের নিজেদের কল্যাণের জন্য আসবে। সুতরাং এগুলোর সাথে গোটা পৃথিবীর সমস্ত খবরের সাথে, সোশ্যাল মিডিয়ার সাথে, সমস্ত মানুষের চিন্তাকে একসাথ করে
আমরা যা এই যে বিশাল চিন্তা নিজেদের মাথার মধ্যে নিচ্ছি, এর চেয়ে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো আপনি যথাসম্ভব যতটুকু দরকার ততটুকুর বাইরে না যাওয়া। গোটা পৃথিবী নিয়ে ধান্দা বা চিন্তা, এটা আমাদের অনেকের দায়িত্বের বাইরে, যেটা এর জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া রয়েছে। সুতরাং এই ডিপার্টমেন্ট আমাদের সকলের ডিপার্টমেন্ট নয়, তাহলে আমরা দুনিয়ার জীবনটাকে মানে কঠিন করে ফেলব, নিজের দায়িত্ব আমরা নষ্ট করে দেব। সেক্ষেত্রে উচিত হচ্ছে যেটা, সেটা হলো যতটুকু সম্ভব ভালো কাজ নিজেকে ইনভলভ করা, অনেক বেশি খোঁজ খবর না নেয়। কারণ এই খোঁজ খবরগুলো, এই যে খবরাখবর যা আছে, সবগুলোই মানুষদেরকে বিভিন্ন দিক থেকে, কোনো দিক থেকে বিচলিত করে, কোনো দিক থেকে অস্থির করে, কোনো দিক থেকে দুঃখিত করে, কোনো দিক থেকে মর্মাহত করে, কোনো দিক থেকে মানে আনন্দ দেয়, তবে আনন্দের চেয়ে নিরানন্দই বেশি, নিরানন্দই অনেক বেশি। সুতরাং এগুলোতে নিজেকে কম ইনভলভ করাটাই হচ্ছে উত্তম কাজ, আর এটা খেয়াল রাখতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আপনি খবর শুনতে পারেন, সেক্ষেত্রে নারীদের, বেগানা নারীদের দৃষ্টি দেওয়া কোনোভাবেই জায়েজ নেই। আপনি বিদগ্ধ মানুষ, প্রবীণ মানুষ, আপনার অনেক অভিজ্ঞতা অভিজ্ঞান আছে। আপনি সুনির্দিষ্টভাবে টেলিভিশনের পর্দা সম্পর্কে কথা বলেছেন। নিশ্চয়ই আপনি অবলোকন করেছেন, টেলিভিশনের এই যে কয়েঞ্চি পর্দা, এটা তো পৃথিবীটা না। পৃথিবীর বাইরে সমাজ আছে, হাট বাজার আছে, চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে। সেখানে কি আমরা সব সঠিক বিষয় দেখতে পারি? রাস্তায় চলার সময় কি আমাদের দৃষ্টিতে শুধু কাঙ্ক্ষিত দৃশ্য আসে? সেখানে আমরা কী করি? আমরা পরহেজ করি। যারা ইমানদার তারা সেখান থেকে পরহেজ করবেন, বেঁচে থাকবেন। যে কাজ অন্যান্য ক্ষেত্রে সঙ্গত, সেটা টেলিভিশন দেখার ক্ষেত্রে সঙ্গত। লক্ষ্য যদি হয় খবর শ্রবণ, তাহলে যেটা আপনার দৃষ্টিতে অশালীন দৃশ্য আসে সেটা আপনি দেখবেন না, আমরা দেখব না। পরহেজ করতে হবে, বিধান আছে। শায়েখ বলেছেন যে আমাদের পরিমিত জ্ঞান থাকতে হবে, নিড বেস কাজ করতে হবে, কতটুকুন প্রয়োজন, সেখানেও বোধহয় ভারসাম্যের প্রয়োজন আছে। আর আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে বিজ্ঞাপন, হ্যাঁ, ইসলাম অনুষ্ঠানের মধ্যে তো বিজ্ঞাপন আসে এবং সেই ব্যবস্থাপনার সাথে আমরা জড়িত নই। আমরা আপনাদের প্রশ্ন করি, পাই, অনুষ্ঠান করি, জবাব দিই, সেটা অন্য বিভাগ আছে, সেখানে আমাদের কোনো দায়িত্ব নেই, কোনো কাজ নেই। হ্যাঁ, তবে আমরা অনুরোধ করব, এদেশে তো প্রায় 90% মুসলিম, তো যারা মুসলিম ব্যবসায়ী আছেন তারা তো বিজ্ঞাপন দিয়ে থাকেন। দুটি দায়িত্ব, একটি ইসলামী অনুষ্ঠানকে প্যাটার্ন করা, পৃষ্ঠপোষকতা করা, আর একটা বিজ্ঞাপন যদি ভালো হয় তার ফল আপনি পাবেন মুসলিম ব্যবসায়ীরা। আর যদি মন্দ বিজ্ঞাপনে আপনি অর্থ বিনিয়োগ করে থাকেন, সহযোগিতা করে থাকেন, সেই দায়িত্ব আপনার ঘাড়েই বর্তাবে। এসব ক্ষেত্রে সচেতন হলে বোধহয় আপনাকে এই প্রশ্নটি করতে হতো না। আসলে আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি। দায়িত্বটা সামগ্রিক, সমাজে বসবাস করি, রাষ্ট্রে বসবাস করি, ব্যক্তি হিসেবে দায়িত্ব, সামাজিক মানুষ হিসেবে দায়িত্ব, ব্যবসায়ী হিসেবে দায়িত্ব। এই সামগ্রিকভাবে যদি আমরা এগিয়ে না আসি, তাহলে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একটি পৃষ্ঠাই তো আর সমগ্র গ্রন্থ নয়। একটি পৃষ্ঠাকে আমরা তো সমগ্র গ্রন্থ বলতে পারবো না। সেদিক থেকে বোধহয় আমাদের বিবেচনা করতে হবে। আপনি আরও লিখেছেন, ওয়াশিং রুমে অজু গোসল অবস্থায় আজানের উত্তর দেওয়া জায়েজ হবে কি? ধন্যবাদ এই ভাইকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, আপনি উজু গোসল করছেন, একটা কাজের মধ্যে লিপ্ত আছেন। যেহেতু মানে একটি কাজের মধ্যে লিপ্ত রয়েছেন, সেখানে আপনাকে আরেক কাজ এর সাথে ইনভলভ হওয়ার মানে বৈধতা নেই। এই জন্য সেক্ষেত্রে আপনি মানে আজান অথবা আজানের জবাব ইত্যাদি দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনি সেখান থেকে ফারেগ হন, তাহলে আপনি আজানের জবাব দিতে পারবেন। ইসলামী শরীয়তের মূল বিধান হচ্ছে যেটা, সেটা হলো আল মাশকুর লা ইউশকাল। কোনো ব্যক্তি যদি কোনো কাজের মধ্যে লিপ্ত থাকে, একটি কাজ করতেছে, যেমন এটাও ইবাদতের কাজ, তাহারাতের কাজ, তো উযু এবং গোসলকে তিনি মানে তাহারাতের কাজ, খেয়াল রাখতে হবে, ইবাদত, জি, তাহারাতের কাজ। সুতরাং এই তাহারাতের কাজের মধ্যে যেহেতু আপনি লিপ্ত আছেন, সুতরাং আপনি আরেকটা কাজের মধ্যে কোনোভাবেই অ্যাড করতে পারবেন না, অ্যাড করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে যেহেতু আপনি এক কাজের মধ্যে রয়েছেন, আপনার জবাব দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যখন আপনি আপনার তাহারাতের কাজ, উযু অথবা গোসলের কাজ শেষ হবে, তখন আপনি যথাসম্ভব যতটুকু পারেন ততটুকু আপনি আজানের জবাব দেবেন। আপনি আরও লিখেছেন, আজান চলাকালে নামাজ আরম্ভ করা যাবে কি? আজান চলছে, আপনি ঘরে আছেন, এই অবস্থায় আপনার বিধান হচ্ছে আপনি আজানের উত্তর দেবেন। এই অবস্থায় আপনি সালাত শুরু করবেন না। আজানের উত্তর দেওয়া শেষ হওয়ার পর তারপরে আপনি সালাতের মধ্যে ইনভলভ হবেন।
কারণ এই অবস্থায় আজানের উত্তর দেওয়াটা অত্যন্ত ফজিলতের কাজ। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে অন্তর্ভুক্ত। কেউ কেউ ওয়াজিবও বলেছেন। ওয়াজিব এই মাসআলাটি জুমহুরের বক্তব্য, অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য। সেই ওয়াজিবটা তারা বলেছেন যে আজানের উত্তর দিয়ে মসজিদে যাওয়া এটা হচ্ছে ওয়াজিব। আর মানে ইমাম মুয়াজ্জিনের সাথে মুয়াজ্জিন যেগুলো বলছে সেগুলো বলা এটা হচ্ছে মানে সুন্নাহ মুআক্কাদা। তো যদিও সুন্নাহ মুআক্কাদা যারা বলেছেন তারাও কিন্তু এর ফজিলতের বিষয়টি স্পষ্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি গুরুত্বপূর্ণ ফজিলতের কথা বলেছেন। তাই গুরুত্বপূর্ণ সেই ফজিলতের কারণেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এক্ষেত্রে আজান শেষ হওয়া পর্যন্ত আপনি আজানের উত্তর দেবেন, তারপরে আপনি সালাতের মধ্যে ইনভলভ হবেন, সেটা সুন্নাহ অথবা ফরজ বা অন্য কোনো সালাত হোক। তবে এই মাসালাটির মধ্যে আরও অনেক কথা রয়েছে, সেদিকে আমরা গেলাম না। জি, আজান তো এখন শহরে মাইকে হয়, জি আজান শুরু হয় তো 10-15 মিনিট চলতেই থাকে, সেক্ষেত্রে তিনি কি না, তো তিনি শুধু একটি আজানের অনুসরণ করবেন, শুধু একটি মসজিদের কাছের যে মসজিদ রয়েছে সেই মসজিদের আজানই অনুসরণ করবেন, অথবা প্রথম যে আজানটি শুনতে পাচ্ছেন সেই আজানের অনুসরণ করবেন। এক্ষেত্রে এরপরে যত আজান আসবে সেগুলো তিনি আর মোতাবাআত করতে হবে না, অনুসরণ করতে হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মতিউর তাজু, লিখেছেন সূরা বাকারার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মুত্তাকিনরা রাসূলের উপর ও তার পূর্ববর্তীদের উপর যা অবতীর্ণ হয়েছিল তা বিশ্বাস করে। তার মানে আমাদের কি তাওরাত, জাবুর এই কিতাবগুলোর জ্ঞান অর্জন আবশ্যক? প্রথম কথা হচ্ছে মানে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারা এই আয়াতকে আপনি সামনে রেখে একটি কনক্লুশন দেওয়ার চেষ্টা করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনার উপর যা অবতীর্ণ হয়েছে এবং এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলো অবতীর্ণ করেছেন এগুলোর প্রতি ঈমান আনবে। এগুলোর মানে জ্ঞান নেওয়ার কথা বলেন নাই, এগুলো পড়ার জন্য বলেন নাই, মানে এগুলোর মধ্যে কি আছে সেটা সম্পর্কে জানার জন্য আল্লাহ তাআলা বলেন নাই। এটা হচ্ছে ঈমানের সাথে সম্পৃক্ত, যে এগুলো যে আল্লাহর পক্ষ থেকে। ঈমান আনবে কিভাবে? ঈমান আনবের পদ্ধতি কি? মানে আল্লাহর কিতাবের প্রতি ঈমানের মাসআলা আর পূর্ববর্তী কিতাবের প্রতি ঈমানের মাসআলা একটু ভিন্ন। পূর্ববর্তী কিতাবের ক্ষেত্রে ঈমানের মাসআলাটি হচ্ছে এই, পূর্ববর্তী কিতাবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের মধ্যে যে তথ্য দিয়েছেন সবগুলোকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর হচ্ছে এই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এটা বিশ্বাস করতে হবে, আর আমরা সেটা বিশ্বাস করি। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো যে এই কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে অবতীর্ণ হওয়ার পর কোরআন অবতীর্ণ হওয়ার সাথে সাথে এগুলো রহিত হয়ে গিয়েছে, এগুলোর কোনো বিধান বর্তমানে প্রযোজ্য নয়, এটা বিশ্বাস করতে হবে। খুব ভালো করে জানতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা ঈমানের সাথে জড়িত। যদি আপনি মনে করেন যে না এগুলো চলবে, তাহলে কিন্তু আপনি এমনিই কুফরি করলেন। সুতরাং আপনি যে মাসআলা নিয়ে এসেছেন সেই মাসআলা হচ্ছে এগুলো আমল করতে হবে, এগুলোর জ্ঞান নিতে হবে না। এই মাসআলাই কুফরি মাসআলা, কারণ আমরা এটা বিশ্বাস করি যে এগুলো সব রহিত হয়ে গেছে, এগুলো বিধান রহিত হয়ে গেছে। 4 নম্বর যে মাসআলাটি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন এই কিতাবগুলো যাদের উপর অবতীর্ণ হয়েছে, একটি কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নেন নাই, সংরক্ষণের দায়িত্ব নেন নাই। ফলে সবগুলো কিতাবই পরবর্তী সময়ে মানে হারিয়ে গিয়েছে এবং সেগুলোর মধ্যে লোকেরা নিজেদের ইচ্ছা মতো বিকৃতি সাধন করেছে, মিশ্রণ ঘটেছে। এটা অনেক বিকৃতি এবং মিশ্রণ রয়েছে। মানে এখানে আপনি যদি যে বর্তমান যেই মানে নিউ টেস্টামেন্ট যেটা রয়েছে, আপনি যেটাকে ইনজিল বলা হচ্ছে, সেখানে যদি আপনি দেখেন দেখবেন যে প্রত্যেকটা বক্তব্য শুরু হয়েছে ঈসা মসিহের বক্তব্য দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য কোথায়? খুব ভালো করে দেখুন। সুতরাং এটা প্রশ্নই আসে না যে ঈসা মসিহের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে সেখানে আল্লাহর বক্তব্য বাদ দিয়ে ঈসা মসিহের বক্তব্য দিয়ে শুরু হবে। তাহলে এখানে মিস্টেকটা এই জায়গায় হয়ে গিয়েছে। বোঝা গেল যে এটা হয়তো পরবর্তী সময়ে ঈসা মসিহের কোনো ছাত্র রচনা করেছেন, যেই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ করেছিলেন সেই কিতাব না। এই ধরনের বিকৃতি, পরিবর্ধন, মিশ্রণ এই কিতাবগুলোর মধ্যে হয়েছে, এটা ঈমান আমাদেরকে আনতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। 4 নম্বর যে বিষয়টি সেটা হলো মানে এই সব কিতাবের কোনো তথ্য যদি কোরআনে কারীমের মধ্যে আসে তাহলে আমরা সেটাকে
মানে গ্রহণ করব, সেটা অনুযায়ী আমরা আমল করব, মানে এটা তাদেরও জন্য বিধান, আমাদের জন্য বিধান, এই বিশ্বাসটুকু আমাদের থাকবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা পবিত্র কোরআনের সূরা বাকারার 4 নম্বর আয়াতের আলোকে একটি প্রশ্ন পেয়েছি, আমরা সঙ্গত জবাব পেয়েছি। আশা করি এক্ষেত্রে আমাদের চিন্তাধারা স্বচ্ছ হবে এবং মিশ্রণে দুষ্ট হবে না। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।